হচ্ছে জোর করে জবরদস্তি করে আমি চিকিৎসা করাইতে পারবো না। এটা একটা মানসিক সুস্থির, মানসিকভাবে স্টেবল একটা কনভিনিয়েন্ট একটা সিচুয়েশন না হলে তো আমি চিকিৎসা করাইতে পারবো না। সুতরাং আমার ডাক্তারদের সুযোগ সুবিধা আগে আমাকে নিশ্চিত করতে হবে। আপনি এটাও জেনে থাকবেন, ডাক্তারদের কিন্তু দেবিদ্বার এখানে হসপিটালে কিন্তু রেসিডেন্সিয়াল ফেসিলিটিস নাই। তাহলে রেসিডেন্সিয়াল ফেসিলিটিস ডাক্তারদের নাই, তাকে আমি থাকার ব্যবস্থা দিচ্ছি না, চিকিৎসার যথাযথ ব্যবস্থা দিচ্ছি না, এখন তাকে আমি চাপাই দিলেও তো হবে না। এটা হচ্ছে ডাক্তারদের জায়গা থেকে ডাক্তারদের অভিযোগ। দ্বিতীয়ত, এই পুরা হসপিটালে মাত্র পরিচ্ছন্নতা কর্মী আছে মাত্র 2 জন। মানে এই পুরা হসপিটালে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে হসপিটাল অপরিষ্কার থাকে, হসপিটাল এটা থেকে সেটা থেকে, আমরা বাইরে থেকে দেখে, কিন্তু হসপিটালে পরিচ্ছন্নতা কর্মী 2 জন দিয়ে একটা বাসায় 3 জন মানুষ থাকলেও 2 জন কিন্তু দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকে। সেখানে এই পুরা হসপিটালের জন্য এতগুলো রুম, এতগুলো সব কিছুর জন্য আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে বা পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে মাত্র 2 জন, যেখানে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন 5 বা ততোধিক। সেই জায়গা থেকে এই পরিচ্ছন্নতা কর্মী কিভাবে বৃদ্ধি করা যায় পৌরসভার সাথে কথা বলে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি। তৃতীয়ত হচ্ছে রুগীদের জায়গা থেকে যে যে অভিযোগগুলো এসছে সেগুলো হচ্ছে ডাক্তাররা যথাযথ সময়ে তারা চেম্বারে আসেন না। তাদেরকে 8টা থেকে 2টা পর্যন্ত থাকার কথা, তারা 8টা থেকে 2টা পর্যন্ত থাকেন না, না থেকে তারা হচ্ছে প্রাইভেট হসপিটালে রুগী দেখেন, তারা হচ্ছে সরকারি হসপিটালেই তারা আলাদা হচ্ছে ফি নিয়ে রুগী দেখেন। এই অভিযোগগুলো এসছেন। এখন আমরা তাদেরকে এটা নিশ্চিত করেছি আমরা আপনাদের পেশাগত জায়গাটা আমরা দেখব, একই সাথে আপনারা রুগীদের তাদের হচ্ছে জায়গাটা আপনাদেরকে দেখতে হবে। সেই জায়গা থেকে তারা নিশ্চিত করেছেন 8টা থেকে 2টা পর্যন্ত তারা হচ্ছে হসপিটাল অবশ্যই থাকবেন, এবং যারা পেশনে যেই ডাক্তারগুলো হচ্ছে রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা ফিরিয়ে আনছি। সানডেতে নতুন 2 জন ডাক্তার আসবেন, এবং এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার, এই ভবনটাকে আবার পুনর্নির্মাণ করা হবে, 4তলা করা হবে, 6 কোটি টাকা একটা বরাদ্দ আসছে। সেটা হচ্ছে 2029 সালের মধ্যে হবে, তবে আমরা চেষ্টা করবো এটাকে যত দ্রুততম সময় করা যায়। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, ডাক্তার এবং রুগীর সম্পর্কে কিন্তু চোর পুলিশের সম্পর্ক না। আমি আপনাদেরকে অনুরোধ